স্যার কিছুদিন আগে আমরা দেখতে পাই এসএসসি বিজ্ঞপ্তি বের করেছিল, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কেসও হয়, কিন্তু আজকে দাঁড়িয়ে 2022 টেট উত্তীর্ণরা মিছিল করেন। তাদের দাবি হচ্ছে যে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে ওবিসি সংক্রান্ত কারণে তাদের বিজ্ঞপ্তি বের করছেন না। এটা কতটা, একদিকে যেমন এসএসসি পার করতে পারলেও টেটের কেন বেরোচ্ছে না? অ্যাকচুয়ালি এটা যারা বলছে, সরকার যা বলছে এটা কিন্তু একটা গল্প দিচ্ছে আর কি। কারণ এই যে টেট কেন বার হচ্ছে না, স্কুল সার্ভিস কেন যাচ্ছে না, এটার সঙ্গে আমি টেকনিক্যালি বহুদিন ধরে যুক্ত। এখানে কিছুদিন আগে বলেছিলেন যে সরকার ভ্যাকান্ট দিলে তাহলে আমি বার করব। আদি জায়গাটায় আটকে আছে যে প্রশ্ন ভুলের মামলা হয়েছিল, সেই প্রশ্ন ভুলের মামলায় এখনো কিন্তু প্রশ্ন ভুলের মামলার কোনো ফয়সালা হয়নি। আর সেই জন্যই কিন্তু 2023-এর পরীক্ষাটা নিতে পারছে না। সুতরাং প্রশ্ন ভুলের মামলাটা যখন ঠিক হবে, তারপরে আবার এনআইএস থেকে আবার একটা অর্ডার দিয়ে দিল সুপ্রিম কোর্ট, তাদের আবার প্যানেলে প্রবেশ করাতে হবে। সুতরাং প্রাইমারি শিক্ষা পর্ষদ, প্রাইমারি সার্ভিস কমিশন কিন্তু খুব বিপাকের মধ্যে আছে আর কি। যারা আছেন তারা সবাই কর্মঠ, খুব সৎ মানুষ, ব্যক্তিগতভাবে আমি জানি খুবই সৎ মানুষ তারা, এবং তারা খুব কর্মঠ। কিন্তু এই যে মানে প্রশ্ন ভুল মামলা, এইটা একটা মারাত্মক একটা পয়েন্ট হয়ে আছে। এছাড়া আরো ছোটখাটো বেশ কিছু কেসের জন্য কিন্তু এই 2022-এর এইটা কিন্তু ফয়সালা হচ্ছে না। আর সেই জন্যই 2023 বিজ্ঞপ্তিটা দেবে বলে আবার সেটা পিছিয়ে দিল। মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে সবগুলো কেস আমি মিটিয়ে দিয়ে একেবারে 2022-এর পরিপূর্ণভাবে রেজাল্ট বার করে দিয়েই তারপরে আমি কিন্তু 2023টা ধরবার। কারণটা হচ্ছে এটাই, ওবিসিটা একটা নতুন ভাবে ঠাকরা জুড়ে দিল। ওবিসি তো কিছুদিন হলো, সুতরাং ওবিসি যদি স্কুল সার্ভিস কমিশনের দিতে পারে, তাহলে কেন প্রাইমারি সার্ভিস কমিশনে দেবে না? বুঝতে পারলাম কেন দেবে না। কোনোভাবে সরকারের গাফিলতির কারণেই কি এই দুর্ঘটনাটা? সবগুলোই সরকারের গাফিলতি একেবারে। এই যে যত কমিশন সংক্রান্ত যা কিছু অবস্থান, সবকিছু কিন্তু সরকারের গাফিলতি এবং সরকারের সদিচ্ছার অভাব তথা মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলনে এইসব জিনিসগুলো কিন্তু হচ্ছে। যে যতটা পারে কেস কাম হয়ে এই জিনিসটা একেবারে গোলযোগ পাঠিয়ে থাক, তাহলে আমার আর ওদেরকে স্কুলে ফেরত পাঠাবো না, স্কুলে দেবো না, এবং আমি দোষ চাপাবো এই বিরোধীদের উপর, বিকাশ রঞ্জন থেকে শুরু করে স্বামী মেয়েদের উপরে আমি দোষ চাপিয়ে দিয়ে আমি ক্ষান্ত হব। কারণ আপনি দেখুন ওবিসি মামলাটায় কি করেছেন জানেন? মানে সারা ভারতবর্ষে আমি কোনোদিন আমি দেখিনি। বিধানসভায় ওটাকে পাশ করলো, এবারে আইন হবে কখন? যখন রাজ্যপালের সই হবে। রাজ্যপালের সই হয়নি, তাহলে সেটা কি করে কোর্ট সেটাকে মান্যতা দেবে? তার ফলেই বাতিল করে দিল। এসএসসির যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাই যে কেস হয় আর কিছু খামতি থেকে যায়। যদি প্রাথমিকে বেরও করে তাহলে পুরোপুরি কি স্বচ্ছতা মানে বজায় রাখবে সরকার? দেখুন মনে হয় আপনার প্রাথমিকে যারা আছেন চেয়ারম্যান এবং মানে সেক্রেটারি টাইপের যিনি আছেন, এই দুজন কিন্তু পরিকর্মা, এবং এরা কিন্তু কারোর কথা শোনেন না। আমি ব্যক্তিগতভাবে বলছি, এরা প্রাইমারির যা হবে সেগুলো কিন্তু দুর্নীতি মুক্ত হয়ে হবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেটাই বলতে পারে। কিন্তু আগের প্রাইমারি যেটা ওই 32,000, ওটা তো গরমিল ছিলই, কারণ ওটা আগে যে ছিল তিনি জেল ফেল কেটে এসছেন। কিন্তু এখানে যখন 2022 যেটা বার হবে, একেবারে কিন্তু এটা সঠিকভাবে এবং স্বচ্ছভাবে বার হবে, এটা একবারে নিশ্চিত। ঠিক আছে, অন্যটা দিয়ে যাবো।